ডিয়ার স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সিস্টেম প্রোগ্রামিং ল্যাবের সেশন 2-তে। তো আমি মোহাম্মদ মাইনুদ্দিন, লেকচারার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো এই সেশনটি সবার সুবিধার্থে বাংলায় কন্টিনিউ করব। তো এই সেশনটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য লিনাক্স অপারেটিং সিস্টেম, স্পেশালি আমরা লিনাক্স এর উবুন্টু ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করব। তো উবুন্টুতে কিভাবে বিভিন্ন ধরনের ছোটোখাটো কমান্ডগুলো কাজ করে, কিভাবে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমটি সহজে ব্যবহার করতে পারি, ওটার জন্য কতগুলো বেসিক কমান্ডের সাথে ইন্ট্রোডিউসড হব। এই জিনিসগুলো আমরা মূলত জানবো। তো প্রথমেই একটু আমরা রিভিউ করে নিচ্ছি যে আমরা এই সেশনটাতে কী কী জিনিস জানবো। প্রথমেই আমরা একটু ধারণা নিয়ে নিব লিনাক্স শেল কি, লিনাক্স শেল কত ধরনের হতে পারে, ওটার জন্য একটা শর্ট ডেসক্রিপশন জানবো। এর পাশাপাশি আমরা দেখে নিব যে কতগুলো সিম্পল যে লিনাক্স শেল কমান্ড আছে এগুলো আমরা দেখব। দেন ফাইনালি লিনাক্সে কিভাবে, স্পেশালি এখানে যেহেতু আমরা উবুন্টু অপারেটিং সিস্টেম দেখব, যে উবুন্টু লিনাক্সে কিভাবে নেভিগেট করতে হয় এই জিনিসগুলো দেখব। তো প্রথমে আসা যাক বেসিক কিছু কমান্ড নিয়ে। তো বেসিক কমান্ডের কথা বলার আগে যদি আমরা বলি যে শেল জিনিসটা কি, হোয়াট ইজ লিনাক্স শেল। তো শেল তেমন বিশেষ কিছু না। শেলে হচ্ছে অন্যান্য ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামের মতো এটা একটা প্রোগ্রাম, যেটা কি করে একজন ইউজার থেকে কিবোর্ড থেকে কমান্ড নেয় এবং সেই কমান্ডগুলোকে অপারেটিং সিস্টেমে পাস করে, যাতে অপারেটিং সিস্টেম ওই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারে। সো শেল জিনিসটা এটাই। শেল নিয়ে আমাদের তেমন কোনো বিশেষ বা ধারণা অথবা খুব টাফ একটা জিনিস এরকম কনসেপশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেই শেল থাকে। শেলের মানে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে, সিএল এর মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য এই প্রোগ্রামটা থাকে। তো উইন্ডোজের ক্ষেত্রে এই শেলটা হচ্ছে, শেলের এক্সাম্পলটা হচ্ছে যে পাওয়ার শেল, সেখান থেকে আমরা ইনপুট দিতে পারি। আবার লিনাক্সের ক্ষেত্রে বিশেষ করে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোর ক্ষেত্রে যেই শেল প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে ব্যাশ। আর ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শেল প্রোগ্রামটা হচ্ছে অ্যাসেইস। তো বেসিক্যালি যদি আমরা বলতে যাই শেলের যে বেসিক শেল স্ক্রিপ্টিং বা শেল প্রোগ্রামিং যেটা, এটা মোটামুটি সব ধরনের অপারেটিং সিস্টেমে প্রায় কাছাকাছি যায়, যেহেতু বেসিক কনসেপ্ট কম্পিউটিং সিস্টেমের সেম। তো সেক্ষেত্রে প্রায় কাছাকাছি যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো উইন্ডোজের পাওয়ার শেলের কিছু কমান্ড হয়তো লিনাক্সের সাথে সিমিলারিটি হবে না, অথবা সিমিলারি হলো এটার কমান্ডের যে স্পেলিংটা ডিফারেন্ট হতে পারে। তো যাই হোক, তো আমরা কথা বলছি যে অ্যাসেইস নিয়ে। তো অ্যাসেইস হচ্ছে এটা কমপ্লিটলি ইউনিক্স ভিত্তিক একটা ইউনিক্স বেসড শেল প্রোগ্রাম। তো এটা মূলত প্রথম স্টিভ বর্ন লিখেছেন। তো ওনার নামের আহ, অনুসারেই মূলত অ্যাসেইস নাম দেওয়া হয়েছে। তো পরবর্তীতে যখন জিএনইউ প্রজেক্ট এবং লিনাক্স বেসড ডিফারেন্ট ডিস্ট্রোগুলো আসে, তো ওইটার মধ্যে লিখার জন্য, কমান্ড ইন্টারফেসে লিখার জন্য ব্যাশ শেল প্রোগ্রামিং সৃষ্টি করা হয়েছে। তো ব্যাশের এলাবোরেশন হচ্ছে বর্ন অ্যাগেইন শেল। তো ওটা থেকেই মূলত ব্যাশ নেওয়া হয়েছে নামটা। তো শেল প্রোগ্রামিংটা মূলত আমরা একটা কনসোল এনভায়রনমেন্টের মাধ্যমে করে থাকি। তো কনসোল এনভায়রনমেন্টটাকে টার্মিনাল বলা হয়। তো ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই টার্মিনালটার নাম ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু অপারেটিং সিস্টেমে কনসোল হয়। তো এখানে একটা খেয়াল করার বিষয় যে কনসোলটা আমরা কে দিয়ে লিখেছি, কনসোল, হ্যাঁ, কে দিয়ে লিখতে হয়। এই কনসোল নাম থাকে টার্মিনালের নাম, অথবা নোম টার্মিনাল থাকে। কেউ এটা তো জিনোমও বলতে পারে, নোম টার্মিনাল হয়। তো যাই হোক, এই আমরা আমাদের যে উবুন্টু অপারেটিং সিস্টেমটা আছে এটাতে আমরা সাধারণত শেল প্রোগ্রামিং এর জন্য যে ইন্টারফেসটা ব্যবহার করবো সেটাকে আমরা টার্মিনাল বলবো। তো এই টার্মিনাল যখন আমরা প্রথম চালু করলে একটি ডলার সাইন শো করবে এবং এর কাছে একটা মাউস পয়েন্টার দেখবেন, একটা কার্সর ব্লিঙ্ক করবে। তো আমরা উবুন্টুর ক্ষেত্রে যদি টার্মিনালটা ওপেন করতে চাই, আমাদেরকে কন্ট্রোল অল্টার টি প্রেস করতে হবে। তো তাহলে আমাদের এই টার্মিনালটি ওপেন হয়ে যাবে। তো টার্মিনালটি ওপেন হয়ে গেছে, খেয়াল করুন যে এখানে একটি কার্সর ব্লিঙ্ক করছে, দ্যাট মিনস, এবং এখানে একটা ডলার সাইন আছে। তো সেটাতে বোঝাচ্ছে যে আমরা এখন আমাদের রুট ফোল্ডারে আছি, মানে হোম ফোল্ডারে আছি। তো হোম ফোল্ডার থেকে এখান থেকে এটা টার্মিনালটি কমান্ড নেওয়ার জন্য প্রিপেয়ার্ড আছে। তো আমরা যদি
নিজের মতো করে যে কোনো কমান্ড দেই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে স্পেসিফিক যেই কমান্ডের মাধ্যমে অপারেটিং সিস্টেমের কার্নেল আন্ডারস্ট্যান্ড করে শেল প্রোগ্রামটা যেই কমান্ডগুলোকে সাপোর্ট করে ওই কমান্ডগুলো ছাড়া মূলত অন্য কোনো কমান্ড এখানে কাজ করবে না। তো আমরা নর্মালি যদি এন্টার প্রেস করি, এন্টার এক ধরনের কমান্ড, দ্যাট মিনস পরবর্তী কমান্ডের জন্য প্রিপেয়ার করুন নিজেকে। যাই হোক, এরকম আমরা যদি একটু নিজের মতো করে কমান্ড লিখতে চাই, যেমন rmstu বললাম, এন্টার প্রেস করলাম, না rmstu নামে কোনো কমান্ড নেই, কমান্ড নট ফাউন্ড। কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আপনি চাইলেই rmstu কমান্ড তৈরি করে নিতে পারেন, এটা ডিপেন্ড করে। যাই হোক, এই কমান্ডটি বাই ডিফল্ট নেই, সেজন্য কমান্ড নট ফাউন্ড বলছে। তো আমরা এখানে ফার্স্ট স্ট্রোকে কমান্ড নট ফাউন্ডের বিষয়টা বুঝতে পারলাম। দ্যাট মিনস আমাদের যদি কমান্ড স্পেসিফিক কোনো কমান্ড না থাকে, না জানি, তাহলে সেটা কমান্ড নট ফাউন্ড বলবে। তো আমরা আরো কিছু কমান্ড দেই। আমরা কমান্ডগুলো বলি, যেমন আমি বলছি কি TOUCH টাচ টেস্ট c.txt টেস্ট c.txt নামে একটা ফাইল তৈরি করছি আমি আমাদের রুট ফোল্ডারে। তো কমান্ড হয়ে গেল, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা ls দিয়ে লিস্টিং করে দেখি যে হ্যাঁ, অবশ্যই টেস্ট c.txt নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে আমার কমান্ড যখন কাজ করছে, দ্যাট মিনস আমার কমান্ডটা যখন সঠিক আছে, তখন কিন্তু আমাকে বলছে না কমান্ড নট ফাউন্ড, দ্যাট মিনস কমান্ডটা আছে। এখন এই যে কমান্ডগুলো লিখছি, এই কমান্ডগুলো কিন্তু আবার আমাদের অপারেটিং সিস্টেম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত স্টোর করতে পারে। তো ওটাকে আমরা কমান্ড হিস্ট্রি বলছি। এই কমান্ড হিস্ট্রিগুলোকে আমরা ডিফারেন্ট কার্সর মুভমেন্টের মাধ্যমে কি করতে পারি, রিট্রিভ করতে পারি। বারবার আমাদেরকে যে লিখতে হবে এমনটা কিন্তু না। যখন আমরা যদি অ্যারো বাটন প্রেস করি, যে আপ অ্যারো, ডাউন অ্যারো যখন প্রেস করছি, তখন কিন্তু সে প্রিভিয়াস যেই কমান্ডগুলো এখানে পুট করা হয়েছে, কমান্ডগুলো কিন্তু আমাকে শো করছে। আমরা চাইলেই এই কমান্ডগুলো ব্যবহার করি, যেমন একটু আগে ls কমান্ড ব্যবহার করছি। ls আমরা চাইলে এখানে ls কমান্ডটা আবার রিপিট করে ব্যবহার করতে পারছি, আমাদেরকে আবার এটা নতুন করে লিখতে হচ্ছে না। তো আমরা চলে যাই পরের অপশনে। তো আমরা তো অলরেডি তো শেল কি, শেল এনভায়রনমেন্ট নিয়ে পরিচিত হলাম। টার্মিনাল কিভাবে ওপেন করতে হয় সেটা নিয়ে দেখলাম, এবং এখানে ছোটখাটো কিছু কমান্ড এবং কমান্ডগুলোর হিস্ট্রি দেখেছি। তো এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাস্ট সিম্পল কিছু কমান্ড দেখবো আর কি, কিছু শেল কমান্ড দেখবো, যে কমান্ডগুলোর মাধ্যমে আমরা চাইলে আমরা অপারেটিং সিস্টেম থেকে কিছু ইনফরমেশন রিট্রিভ করতে পারি, কিছু ইনফরমেশন জানতে পারি। তো আমরা আবার আমাদের কমান্ড এতে ফিরে আসলাম। তো আমরা এখানে দেখছি যে কিছু সিম্পল কমান্ড আছে। সিম্পল কমান্ডগুলো যদি একটু খেয়াল করি, যে আমরা এখানেই রাখছি। তো সিম্পল কমান্ড হচ্ছে, আমরা ডেট নামে একটা কমান্ড দেখছি। এই ডেট কমান্ডের কাজ হচ্ছে যে আজকের আমার সিস্টেমে কত তারিখ আছে সেটা দেখাচ্ছে। তো ডেট কমান্ডটা আমরা প্রেস করছি, তো আমাদের ডেটটা কিন্তু এখন শো করছে। ঠিক আছে? ডেটটা এবং টাইমটা কমপ্লিটলি শো করছে ডেট প্রেস করার সাথে সাথে। এটার কাজই হচ্ছে ডেটকে দেখানো। আমরা যদি আমাদের ক্যালেন্ডার দেখতে চাই, অর্থাৎ এই মান্থ, এই যে মান্থ চলতেছে, এই মান্থের ক্যালেন্ডার দেখতে চাই, তাহলে সিএল প্রেস করলাম। তাহলে আমাদের কিন্তু এই মান্থের ক্যালেন্ডারটা আমাদেরকে শো করছে, যে অক্টোবর 2020-এর রবি, সোম, মঙ্গল, বুধ করে যে আমাদের ক্যালেন্ডারটা আছে, এবং আজকে 6 তারিখ, সেটা আমাদেরকে শো করছে। তো ক্যালেন্ডার ডেট দেখার জন্য তো দুটো কমান্ড দেখে ফেললাম। এখন আসা যাক যে আমাদের হার্ড ডিস্কটাতে দেখি যে কতটুকু জায়গা ফ্রি আছে, সেটা দেখার জন্য যে কমান্ডটা, সেটা হচ্ছে ডিএফ লিখে প্রেস করছি। সো আমাদের হার্ড ডিস্কের মেইন যেই ড্রাইভটা আছে, SD1 একটা সিঙ্গেল ড্রাইভই আছে, মেইন ড্রাইভটার শো করছে আমাকে। মেইন ড্রাইভের মধ্যে প্রায় আমরা যদি একটু খেয়াল করি, প্রায় 45 জিবির মতো জায়গার মধ্য থেকে প্রায় 8 জিবির কাছাকাছি, 7 জিবির উপরে 8 জিবির কাছাকাছি জায়গা দখল করেছে, এবং প্রায় 35 জিবির উপরে জায়গা এখনো খালি আছে। দ্যাট মিনস ইউজ হয়েছে 19%। ওকে, ইউজ হয়েছে 90%। তো এটার কাজই হচ্ছে, ডিএফ এর কাজ হচ্ছে না আমাদের হার্ড ডিস্কের ফ্রি স্পেসটা দেখা, যে অ্যাভেলেবল স্পেসটা দেখা, বা কতটুকু ইউজ হয়েছে সেটা দেখা। তো দেন আমরা আরেকটা কমান্ড কাজ করতে ট্রাই করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের র্যাম কতটুকু আছে এবং র্যামের কতটুকু জায়গা দখল হচ্ছে, এরপর আমাদের কতটুকু হচ্ছে, যে
সোয়াপ মেমোরি, যে সোয়াপ ভার্চুয়াল মেমোরির জন্য যে আমরা সোয়াপ স্পেস সিলেক্ট করে এসেছি সেটআপের সময়, ওটা কতটুকু স্পেস আছে এবং কতটুকু দখল করেছে বা ইউজ হচ্ছে সেটা দেখি। তো সেটার জন্য একটা সিম্পল কমান্ড, সেটা হচ্ছে যে ফ্রি প্রেস করলাম। তো আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে র্যামের সাইজটা আমরা দেখতে পেলাম যে এখানে প্রায় 8 জিবির মতো র্যাম আছে, তার মধ্যে প্রায় 1 জিবি র্যাম ব্যবহার হচ্ছে, 1 জিবির উপরে প্রায় র্যাম ব্যবহার হচ্ছে, তারপর 5 জিবির উপরে র্যাম এখনো খালি আছে। সো কিছু শেয়ার্ড অপশন আছে, কিছু ব্রাফার ক্যাশিং হচ্ছে, আরও অ্যাভেলেবল স্পেসগুলোকে আমাদেরকে দেখালো আর কি। আর সোয়াপের থেকে সবটাই খালি আছে, কিছুই এখনো ইউজ হয়নি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের র্যাম যদি ওভারফ্লো হতো, দেন হয়তো সোয়াপ মেমোরিতে সেটা কিছু জিনিস ভার্চুয়ালি শিফট করতো, সেটা আমরা এখানে দেখতে পেতাম। তো আমরা এই সিম্পল কমান্ডগুলো দেখলাম এবং প্র্যাকটিস করে নিলাম যে ডেটা ক্যালকুলেশনের জন্য, সরি ক্যালেন্ডারের জন্য ডিস্কের যে ডিস্ক ড্রাইভের যে ফ্রি স্পেসের জন্য ডিএফ, তারপর ফ্রি মেমোরি স্পেসের জন্য ফ্রি দেখছি, এবং আমাদের টার্মিনালটিকে এক্সিট করিনি এখনো। হ্যাঁ, ধরে নিয়ে ঠিক আছে ভাই, আমার কাজ শেষ। তো আমরা কি করছি, এই টার্মিনালটাকে ক্লোজ করে দিচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে এক্সিট কমান্ড প্রেস করতে হবে, দেন ওকে, আমাদের টার্মিনাল গন। সো আমরা কিছু সিম্পল কমান্ড দেখলাম। তো এরপর আরও কিছু কমান্ড দেখি। ওই কমান্ডগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে একটা লিনাক্স ডিস্ট্রোতে আমরা কি করতে পারি, নেভিগেট করতে পারি, অর্থাৎ এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যাওয়া, আবার ওই ফোল্ডার থেকে আবার আগের ফোল্ডারে ফিরে আসা, আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি সেটা দেখা, এবং একটা ফোল্ডারে কি কি ডকুমেন্ট আছে, কি কি কন্টেন্ট আছে সেটা আমরা দেখতে চাই, সেটা দেখা। তো এইটার জন্য এই কাজগুলো করার জন্য আমরা কিছু বেসিক কমান্ড ব্যবহার করি, ওই কমান্ডগুলোকে আমরা বলছি নেভিগেশন কমান্ড। তো ফর এক্সাম্পল, ভেরি ফার্স্ট আমরা যেই কমান্ডটা প্র্যাকটিস করব, আমরা টার্মিনালটা অন করছি। তো ভেরি ফার্স্ট যে কমান্ডটা প্র্যাকটিস করব সেই কমান্ডটা হচ্ছে যে আহ, যে প্রেজেন্ট যে ওয়ার্কিং ডিরেক্টর আছে সেটা, যে আমরা কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা, এটা নামটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা পিডাব্লিউডি প্রেস করি। সো দ্যাট মিনস আমরা এখন হোম ফোল্ডারের ভিএম ইউজার ফোল্ডারে আছি। তো সেটা আমরা দেখে নিলাম। তো এখন আমরা চাচ্ছি যে না, এখান থেকে একটু অন্যদিকে, সরি না, এখান থেকে একটু অন্যদিকে যাব। তো সেটার জন্য আমরা কারেন্ট ডিরেক্টরি এটা চেঞ্জ করে অন্য একটা ডিরেক্টরি, যাতে ফর এক্সাম্পল আমরা যদি ডেস্কটপে যেতে চাই, তাহলে লিখলাম সিডি ডেস্কটপ লিখলাম। সো আমরা এখন সিডি প্রেস করে কিন্তু আমাদের ডেস্কটপের প্লেসটা আমরা লিখে দিচ্ছি। সো আমরা এখন ডেস্কটপে আছি। সো আমরা যদি আবার পিডাব্লিউডি দেখি, তাহলে আমাদেরকে দেখা যায় যে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে যে হোম ভিএম ডেস্কটপ। দ্যাট মিনস এখন আমরা যেই কাজগুলো করব সেটা সবগুলোই কি হবে, ডেস্কটপে স্টোর হবে, ডেস্কটপে কাজগুলো হবে, যাই কিছু করি না কেন। তো এখন আমরা একটু টেস্ট করি যে আমরা একটা ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করি। তো সেটার জন্য কি করা যায়, হ্যাঁ, টাচ কমান্ডটা ব্যবহার করছি। টাচ লিখে আচ্ছা, দেখ, টাচ করে লিখছি। আমরা আগে দেখে নিচ্ছি যে ডেস্কটপে কি জিনিস আছে, কি কি জিনিস আছে। সেটার জন্য আমরা এলএস কমান্ডটা ব্যবহার করছি, যে লিস্ট ডিরেক্টরি। তো এলএস ক্লিক করলাম, দেখলাম যে আমাদের ডেস্কটপে একটি জিনিস আছে, টেস্ট নামে সামথিং আছে, এবং এটার কালার বোঝা যাচ্ছে যে এখানে যদি ডেস্কটপ এটা একটা ডিরেক্টরি, এখন এটার কালার সেম, দ্যাট মিনস টেস্ট একটা, অবভিয়াসলি টেস্ট একটা ডিরেক্টরি। তারপরও আমরা একটু টেস্ট করে দেখি যে ডিরেক্টরি হিসাবে দেখাচ্ছি কিনা। হ্যাঁ, এলএস, যাই হোক, এটা ডিজায়ার্ড আউটপুট যেটা চেয়েছিলাম সেটা হয়তো দেখাচ্ছে না। তো আমরা এটা স্কিপ করছি আপাতত। এখন আমরা একটু ফাইল সিস্টেমের ট্রিটা নিয়ে কথা বলি, যে ফাইল সিস্টেমটা কিভাবে কাজ করছে, এটার ট্রিটা নিয়ে যদি কথা বলি। তো আমরা একটু জিনিস যদি খেয়াল করি, দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে ইমেজটা আছে, যে আমাদের একটা এখানে স্ল্যাশ বাটন, স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে দেখি যে এটার পরে যেই সাব পোর্শনগুলো, বিন, বুট, ড্যাব, ইটি এক্সেট্রা, হোমের আবার সাব পোর্শনগুলো হচ্ছে যে বিএস শর্টস, তারপর এফটিপি, ক্যারেন, লস্ট এন্ড ফাউন্ড, তারপর মি এর জন্য আবার সাব ফোল্ডার আছে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে এটার সাব ফোল্ডারগুলো। দেন এগুলোর পরে, হোমের পরে হচ্ছে যে হোমটার আবার কতগুলো সাব ফোল্ডার আছে, মানে সাব সেকশন আছে। দেন ওটার মাঝেই আবার আবার অন্য একটা সেকশন, অনেকগুলো সাবসেকশন আছে। আবার এখানে বোঝা যাচ্ছে যে এফটিপির অনেকগুলো সাবসেকশন আছে। দ্যাট মিনস আমরা যদি একটা সিম্পল পোর্শন ধরি, যে ফাদার মাদার এটা একটা রুট থেকে, দেন চাইল্ড থেকে আবার ওই চাইল্ডের আবার চাইল্ড। তো এইভাবেই মূলত একটা ফাইল সিস্টেম অর্গানাইজড হয়ে থাকে। তো এই ফাইল সিস্টেমটা যদি আমরা বুঝি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই
একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে চলে যেতে পারবো, আবার একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে ব্যাক করতে আসতে পারবো। তা আমরা একটু আপাতত এটাকে এক্সিট করে দিচ্ছি, আমরা অন্য কোনো কমান্ড ব্যবহার করছি না, এক্সিট করে টার্মিনালটাকে বের করে দিলাম, আবার টার্মিনালটাকে আনি। তো এখন আমি চাচ্ছি কি ডেস্কটপে যাব, ঠিক আছে, এবং ডেস্কটপে একটা ফোল্ডার আছে, আমি অলরেডি জানি যে টেস্ট নামে একটা ফোল্ডার আছে। তো সেটা করার জন্য আমরা কি দিচ্ছি, সিডি ডেস্কটপ স্ল্যাশ টেস্ট, আমরা এন্টার প্রেস করলাম। দেখেন যে চাইলে সরাসরি কিন্তু আমরা ডেস্কটপ থেকে টেক্সট ফোল্ডারে চলে গেছি। দ্যাট মিনস আমরা যদি এই ফাইল সিস্টেমটা যে ডেস্কটপের একটা সাব ফোল্ডার যে টেস্ট, এই যে সাব ফোল্ডারের অর্গানাইজেশনটা যদি বুঝি তাহলে খুব সহজে আমরা ড্রাইভ টু ড্রাইভ, সেকশন টু সেকশন আমরা কি করতে পারি, ট্রাভেল করতে পারি আর কি, ভাইস ভার্সা আমরা এন্ট্রি দিতে পারি, আবার ব্যাক করে আমরা আগের প্রিভিয়াস ফোল্ডারে ফিরে আসতে পারি। সো আমরা টার্মিনাল ক্লোজ করে দিচ্ছি, আমরা এরপরে কিছু সিম্পল কমান্ড দেখছি। এখন এটাও নেভিগেশন করার জন্য আমরা ব্যবহার করছি, তবে নেভিগেশনের জন্য কিছু পাথ নেইমের একটা বিষয় আছে, আমাদের একটু বুঝতে হবে। সে বোঝার জন্য যে জিনিসটা আমরা দেখব যে দুই ধরনের পাথ নেম আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ নেম, আর একটা হচ্ছে রিলেটিভ পাথ নেম। তো অ্যাবসোলিউট পাথ নেমটা হচ্ছে এরকম একটা পাথ নেম যেটা হচ্ছে যে আমার একদম রুট ডিরেক্টরি থেকে ফাইনাল যেই ডিরেক্টরিটাতে আছি এটার পাথটাকে কমপ্লিটলি বলে দেয়া, যে আমি এখন বিন ফোল্ডারে আছি, দ্যাট মিনস এখন বিন ফোল্ডারে আছি, দ্যাট মিনস আমি বিন ফোল্ডারে যাওয়ার জন্য আমি বলছি কি একদম তুমি ইউজারে যাও, ইউজার থেকে বিনে যাও, দ্যাট মিনস টোটাল ডিরেক্টরিটা এখানে বলা আছে। তো আমি এখন কোথায় আছি সেটা বিষয় না, কোন ফোল্ডার থেকে আমি কাজ করছি সেটা বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি স্পেসিফিক যে কোনো জায়গার যে কোনো লোকেশনের একটা ডিরেক্টরি বের করে নিতে চাই বা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম করে ডিরেক্টরিগুলো যদি লিস্টিং করি বা ডিরেক্টরি অ্যাকচুয়ালি ফাইল সিস্টেম ট্রিটা ব্যবহার করি, তাহলে আমরা চাইলে খুব সহজে ওই ফোল্ডারে যেতে পারি। তো এটা হচ্ছে যে রুট ডিরেক্টরি থেকে টার্গেট ডিরেক্টরি পর্যন্ত যাওয়া, একদম একে একে করে সাবফোল ডিরেক্টরিগুলোতে গেলাম, সেটাকে আমরা অ্যাবসলিউট পাথ নেম বলছি। আর রিলেটিভ পাথ নেমটা হচ্ছে যে মূলত ওয়ার্কিং ডিরেক্টরি, কারেন্টলি আমি যেই ডিরেক্টরিতে কাজ করছি তো সেই ডিরেক্টরিটাকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি, এই ডিরেক্টরিতে আপে যেতে পারি বা রুটে যেতে পারি, কিন্তু সেই ডিরেক্টরিটার সাথে সরাসরি রুটের সাথে কিভাবে রিলেশন সেটা কিন্তু আমি বলছি না। তো এই ধরনের ডিরেক্টরিগুলোকে আমরা আসলে রিলেটিভ বলি, অর্থাৎ আমি এখন যেই ড্রাইভে আছি, যেই ডিরেক্টরিতে আছে, এই ডিরেক্টরির সাপেক্ষে এটার আপ ডিরেক্টরি কোনটা বা এটার চাইল্ড ডিরেক্টরি কোনটা সেটা সিলেক্ট করার জন্য আমরা সেই সিলেকশনটা যেটা করছি সেটা ওয়ার্কিং ডিরেক্টরি অনুযায়ী করছি, সেই জন্য এটাকে রিলেটিভ পাথ নেম বলা হচ্ছে। তো আমরা ওরকম করে বলছি। তো এখন এইটা তো আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা যেহেতু অলরেডি কতগুলো নেভিগেশন কমান্ড জানি, পিডব্লিউডি, সিডি, এলএস, তো এগুলোর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। যেমন সিডি দিয়ে নর্মালি সিডি লিখে যখন পাথ নেমটা আমরা লিখে দিচ্ছি তখন কিন্তু আমরা খুব সহজেই ওই পাথে আমরা কি করতে পারছি, ব্রাউজ করতে পারছি বা নেভিগেট করতে পারছি। এখন এই সিডির স্পেসিফিক কতগুলো ইউজ আছে, সেই ইউজগুলো নিয়ে একটু কথা বলি। যেমন শুধু যদি আমরা সিডি লিখি, আমরা যেই ডিরেক্টরিতে থাকি না কেন আমাদের কি করা হবে, এটা কমপ্লিটলি আমাদেরকে ব্যাকট্র্যাক করে হোম ফোল্ডারে নিয়ে আসবে। আমরা যে কোনো ফোল্ডারে থাকি না কেন, আমি ধরেন আমি একটা SD1 ড্রাইভে আছি, এটার মধ্যে একটা সাব ফোল্ডার 1-এ আছি, ওটার সাব ফোল্ডার 2-তে আছি, সাব ফোল্ডার 3-তে আছি, করতে করতে অনেকগুলো সাব ফোল্ডারে আছি। আমি যদি এখন একটা একটা করে ফোল্ডার ব্যাকট্র্যাক করে আসতে চাই, সো ইট উইল বি কোয়াইট টাফ। কিন্তু আমার যদি হোম ডিরেক্টরিতে আসা দরকার, সরাসরি আমি সিডি প্রেস করলাম, তাহলে কিন্তু আমি হোম ডিরেক্টরিতে চলে আসতে পারি। তো এটা ছাড়া আরেকটা সিডি স্পেশাল কেস আছে, যেটা হচ্ছে যে সিডি এবং আমরা একটা ড্যাশ ব্যবহার করছি, অনেকে হাইফেনও বলতে পারেন, নট এ প্রবলেম। তো সিডি ড্যাশ এইটা যখন লিখি, ধরুন আপনি এখন এখন এক্স নামে একটা ফোল্ডারে আছেন, কিন্তু একটু আগে আপনি ওয়াই নামে ফোল্ডারে কাজ করেছিলেন। সো আপনি যখন সিডি ড্যাশ লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আপনি মুহূর্তের মধ্যে প্রিভিয়াস ফোল্ডারে চলে যেতে পারেন, দ্যাট মিনস ওয়াই ফোল্ডারে চলে যেতে পারবেন, ওয়াই ডিরেক্টরিতে চলে যেতে পারবেন। তো আমি বারবার ফোল্ডার বলছি, অ্যাকচুয়ালি উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে ফোল্ডার শব্দটা মুখ থেকে যাচ্ছে না। তো নর্মালি আমরা যে কোনো একটা প্লেসকে ডিরেক্টরি বলে থাকি, এটা উইন্ডোজ হোক আর লিনাক্স হোক আর যাই হোক, নর্মাল নাম ডিরেক্টরি। সো আমরা ডিরেক্টরিতে মুভ করতে পারি। যাই হোক, নেক্সট আরেক
আরেকটা সিডি স্পেশাল কেস দেখছি যে সিডি লিখে টিল্ডে সাইনটা লিখে যখন ইউজারের নাম লিখবো তাহলে আমরা যে কোনো জায়গায় থাকি না কেন আমাদেরকে কি করা হবে, কমপ্লিটলি হোম ডিরেক্টরিতে মুহূর্তের মধ্যে ব্যাক করে নিয়ে আসা হবে। তো এগুলো ছিল কিছু বেসিক স্পেশাল কেস অফ সিডি। তো এটার পাশাপাশি আরও কিছু কমান্ড আছে, যেমন এলএস দিয়ে আমরা কি করতে পারি, ফাইলগুলো লিস্টিং করি নর্মালি। একটা ফোল্ডারে কি কি ফাইল আছে সেটা লিস্টিং করি, কিন্তু আমরা যদি জানতে চাই যে এই ফোল্ডারে কোনো হিডেন ফাইল আছে কিনা, হিডেন ফাইলগুলো সম্পর্কে ধারণা নিতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ls-a লিখছি। এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো একটু পরেই। তো নরমালি হিডেন ফাইলগুলো শো করার জন্য ls-a ব্যবহার করা হয়। তো সাধারণত যেই বিষয়টা আমরা খেয়াল করছি যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমগুলোতে যদি আমরা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোতে কোনো একটা ফাইল হাইড করতে চাই, তাহলে ফাইলের নামের পূর্বে যদি আমরা ডট দিয়ে দেই, তাহলে এটা বাই ডিফল্ট কী হবে, হাইড হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। নর্মালি হিডেন ফাইলগুলোকে শো করতে গেলে আমরা এটা ব্যবহার করি। তো এখন আমরা একটু অ্যাবসলিউট পাথের এবং রিলেটিভ পাথের সাথে কিছুটা রিলেশন দেখি এবং সিডির কিছু স্পেশাল ইউজগুলো দেখি টার্মিনালে প্র্যাকটিস করে। আমরা টার্মিনালটা আবার রান করছি। তো এখন আমরা কি করি, একটা কাজ করি যে আমাদের যে আমরা চাচ্ছি কি, আচ্ছা আমরা একটু এলএস ফোল্ডারটা দেখি। আমরা চাচ্ছি যে একদম রুট ফোল্ডারটাতে চলে যাব। তো আমরা সিডি লিখে আপডেট করি। তো আমরা হোমে গেলাম, সিডি লিখে ইয়ে করি। তো আমরা এখন যেই ফোল্ডারটাতে আছি এটা একদমই রুট ফোল্ডার, যে আমাদের যে মাউন্ট পয়েন্টটা আমরা স্ল্যাশ মাউন্ট পয়েন্ট দিয়েছিলাম সেটআপের সময়, এই মাউন্ট পয়েন্টটা একদম বেসিক রুটে চলে গেছে। তো এখানে গিয়ে আমি যদি এলএস লিস্টিং করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি কি জিনিস আছে। তো এখানে দেখা যাচ্ছে যে বিন, সিডি-রম, এক্সেট্রা, লিভ, লস্ট অ্যান্ড ফাউন্ড, মাউন্ট, রান, স্ন্যাপ, ইউজার, এটা সেটা অনেক কিছুই আছে, ঠিক আছে। এই যে হোমও আছে, হ্যাঁ, হোমের মাঝেই মূলত আমাদের যে ডেস্কটপ বা অন্যান্য জায়গায় কাজগুলো এটা আছে। তো আমরা এখন কথা হচ্ছে যে আমাদের মাউন্ট পয়েন্টটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের মাউন্ট পয়েন্টটা আমরা আসলে বিনের মধ্যে যাচ্ছি না, মাউন্ট পয়েন্টের ভিতরে হোম আছে, হোমের মধ্যে আমরা কি যাচ্ছি, ভিএম ফোল্ডার আছে। তো আমরা একটু 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 করে নেভিগেট করি, যে আমরা হোম দিচ্ছি, তো হোমে চলে যাচ্ছি। আচ্ছা এখানে একটা বিষয় বলে নেওয়া দরকার। তো আমরা কিছুক্ষণ আগে যখন এখন একটা ড্রাইভে যাচ্ছিলাম, আমি বলছিলাম কি ডট স্ল্যাশ বলে আমি এরকম ডেস্কটপ দিয়েছি। তো অ্যাকচুয়ালি এই ডট ব্যাকস্ল্যাশ যেটা আছে এটা ব্যবহার করা রিকমেন্ডেড, ব্যবহার না করলে সমস্যা হবে না। সো এটা দুইটা সেম কমান্ড হচ্ছে, সেক্ষেত্রে আমি সিডি হোম লিখলেও কিন্তু এন্ট্রি নিতে পারছি। আচ্ছা যাই হোক, সিডির হোমের মধ্যে কী কী ফোল্ডার আছে দেখি। হোমের মধ্যে ভিএম আছে, তো আমরা সিডি করে ভিএম তে গেলাম। তো তাহলে আমরা এখন কোথায় আছি, এখন মূলত হোম ফোল্ডারের ভিএম সাব ফোল্ডারে আছি। তো এখন ভিএম থেকে আমরা সিডি করে কোথায় যাচ্ছি, ডেস্কটপে, আমরা ডেস্কটপে যাচ্ছি। সো পিডব্লিউটা দেখছি যে এখানে হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এইটা হচ্ছে কি একদম আমাদের মাউন্ট পয়েন্ট, এটা থেকে একদম শুরু পর্যন্ত এটা আমরা কি করতে পারছি, সরি, এই আমরা মূলত কারেন্ট ডিরেক্টরি এটাতে আছে। এখন কথা হচ্ছে এতগুলো প্র্যাকটিস করলাম, জাস্ট আমরা যেহেতু জানি এই সেম জানা জিনিসগুলো বারবার প্র্যাকটিস করছি, সো আমাদের কিছু জিনিস ক্লিয়ার হওয়ার জন্য। এখন আমরা যদি এরকম না থাকতাম, আমি যদি একদম আবার পিছনে ফোল্ডারগুলোতে চলে যাই, এখন কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি টোটালি আমাদের মাউন্ট পয়েন্টটাতে চলে আসছে, ঠিক আছে। এখন এইখান থেকে যদি আমি আমার ডেস্কটপে যেতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, সিডি লিখে স্ল্যাশ হোম ভিএম ডেস্কটপ দেখলাম। একদম এই টোটাল পাথটা যদি আমি জানি, টোটাল পাথটা জানলে কিন্তু আমি খুব সহজেই এখানে চলে আসতে পারছি। এই যে অ্যাড্রেসিং পাথ নেমটা যেটা আমরা ব্যবহার করছি এখানে, এই পাথ নেমটা হচ্ছে কিন্তু আমাদের এই অ্যাবসলিউট যে পাথ নেমটা সেটা, ঠিক আছে, রুট ডিরেক্টরি থেকে নিয়ে আসা। এখন কথা হচ্ছে যে আমি রুট ডিরেক্টরিতে গেলাম, দেন আমি এভাবে আসলাম, পাথ নেম বললাম, কিন্তু যদি রুট ডিরেক্টরিতে না থাকতাম তাহলে কি হতো। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা যদি অন্য কোনো একটা ডিরেক্টরিতে থাকতাম, আমরা একটু ব্যাকট্র্যাক করছি, হোম টোম না, নর্মালি এখানে ব্যাকট্র্যাক করছে, দ্যাট মিনস আমরা এখন বাই ডিফল্ট আবার চলে আসছি কিন্তু ওই রুট ফোল্ডারে। আচ্ছা যাই হোক, নর্মালি তো আমরা থাকি কোথায়, আমরা থাকি হোম স্ল্যাশ
ভিএম ফোল্ডারে থাকি। সো বাই ডিফল্ট আমরা এখানে থাকি, ঠিক আছে? এখন এইখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে আমি আমার এলএসটা করে দেখি। এখানে না, এলএস হবে না। এখান থেকে আমার যেই পজিশনটা আছে, এই জায়গা থেকে আমি যেতে চাচ্ছি কোথায়? আমাদের বিন ফোল্ডারে যেতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে বিন ফোল্ডারে যেতে চাইলে সিএস মাউন্ট পয়েন্ট বিন দিচ্ছি, আমি বিন ফোল্ডারে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এর যে প্রিভিয়াস ফোল্ডার ছিল, প্রিভিয়াস ফোল্ডারে বিন ছিল না, অথবা এখানে এই সরি, এটা না, আমরা যে প্রথম যেই হোম ফোল্ডারে আছি, তো হোম ফোল্ডার থেকে আমি আমার কথাটা একটু গোলমেল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আচ্ছা, একটা বিষয় আমি ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি বাকি ফেলেছি, তো সেটা আমি একটু ক্লিয়ার করছি আর কি। সেটা হচ্ছে যে আমরা মূলত কোথায় ছিলাম? প্রথমে ছিলাম কিন্তু এই জায়গায় হোম, সেখানে ভিএম ফোল্ডারে ছিলাম, ঠিক আছে? তো ভিএম ফোল্ডারে আমাদের কি কি ফাইল আছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখছি যে ভিএম ফোল্ডারে মূলত আছে কি, এখানে ডাউনলোডস আছে, মিউজিকস আছে, টেমপ্লেটস, টেস্ট ডি, ডেস্কটপ, ডকুমেন্ট ইত্যাদি জিনিসগুলো আছে। এখানে কিন্তু বিন ফোল্ডারটা নেই, ঠিক আছে? তো আমরা যদি এইখানে আমি আছি কারেন্টলি একটা স্পেসিফিক লোকেশনে, ডিরেক্টরিতে, সেখান থেকে যে হুট করে আমি রুটকে ধরে যদি আমি বিন ফোল্ডারে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমি কি করছি, সিডি লিখে আমি যখন এখানে ডট স্ল্যাশ বিন দিচ্ছি, অথবা ওই ডট স্ল্যাশটা না থাকলেও হয়তো বিন দিচ্ছি, আমি কিন্তু একদম সহজে না, সরি, এভাবে নিচ্ছে না। আমি যদি সরাসরি বিন দিচ্ছি, মাউন্ট পয়েন্টটা দিচ্ছি, মাউন্ট পয়েন্টটা দিয়ে যখন বিন দিচ্ছি, আমি কিন্তু বিন ফোল্ডারে চলে গেছি, ঠিক আছে? তো এইটা যদি আমি একটু পার্থক্যটা আমি গ্রাফিক্যাল ইউজার থেকে দেখাতে চাই, তাহলে কীরকম হয় সেটা একটু দেখি। যে এখানে দেখা যাক, এটা হচ্ছে আমাদের হোম ফোল্ডার। হোম ফোল্ডারের মধ্যে হোমের ভিএম ফোল্ডার আমরা অ্যাকচুয়ালি আছি এখানে। এই হোম ফোল্ডার থেকে আমি চাইলেই ওই কমান্ড প্রম্পট থেকে এই সি প্র্যাকটিস, ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক বা ভিডিও টেস্ট এইগুলোতে আমি চাইলে খুব ইজিলি আসতে পারি। কিন্তু আমার বিন ফোল্ডারটা কিন্তু এখানে নেই। তো বিন ফোল্ডারটা এটি একটু ইয়াতে আছে। তো এটার হোম ফোল্ডার একই বলছে। বিন ফোল্ডারটা মূলত থাকবে কোথায়? আমরা যদি একটু আমাদের ইয়েতে চলে যাই, কম্পিউটারের বেসিক জায়গায় চলে যাই, একদম মেইন রুটে চলে আসলাম। মেইন রুটে আসলে মূলত আমরা এই বিন ফোল্ডারটা এখানে পাচ্ছি। সো এখানে বিনটা হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের মূল ফোল্ডার বা মূল ডিরেক্টরি বিন। আর এখানে রেগুলারলি আমি যেখানে আছি সেটা হচ্ছে কি আমার হোমের ভিএম ফোল্ডার। তো এইটা থেকে আমি কিন্তু হুট করে যদি এ বিনে চলে যেতে চাই, তাহলে কিন্তু নর্মাল যেই আমরা যেটা বলছি যে রিলেটিভ পাথ নেমের ইউজ করে কিন্তু আমরা এখানে সরাসরি এটাতে আসতে পারি না। আমরা এখানে যদি আসতে চাই, এটাতে অ্যাবসলিউট আসতে হবে। তো অ্যাবসলিউট আসার ওয়েটা কি? অ্যাবসলিউট আসার ওয়েটা হচ্ছে আমাকে একদম রুট মাউন্ট পয়েন্টটা জানতে হবে, যে রুট জানতে হবে, রুট থেকে জানতে হবে। তো নর্মালি আমার যে সেট আপটা আছে, এই সেট আপটার রুটটা হচ্ছে যে একটা স্ল্যাশ, মাউন্ট পয়েন্ট হচ্ছে একটা সিম্পল এরকম একটা স্ল্যাশ, সিম্পল স্ল্যাশের পরে আমি বিনে আসতে চাই বিন। আমরা যদি ওই সরাসরি যেতে চাই আমাদের যে হোম ফোল্ডার, ভিএম ফোল্ডার, এটাতে আসলে কিন্তু আমরা এটা পাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট থেকে যদি আমরা আসতে চাই, তাহলে রুট থেকে আসতে চাইলে হোমে যেতে হবে, হোম থেকে ভিএম এ আসতে হবে, দেন আমরা রুটে এটা দেখতে চাচ্ছি। আর কিন্তু এইটা এভাবে আসতে গেলে আমরা যেটা এখন আমরা এখানে যেই আমাদের টার্মিনালে যেটা আমরা প্র্যাকটিস করছিলাম, যে আমি বলছি কি হোম ফোল্ডারে ভিএম ফোল্ডারে যাব। তো আমি বলছি আমি যেখানেই থাকি না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন আমি বিন ফোল্ডারের মধ্যে আছি, ঠিক আছে, বিন ডিরেক্টরির মধ্যে আছি। তো বিন ডিরেক্টরির মধ্যে থেকে আমার রুট ডিরেক্টরিটা কি, মাউন্ট পয়েন্টার স্ল্যাশ শুধু অনলি আমার সেটিং এর ক্ষেত্রে। তারপর আমি রুটের আমি যেতে পারছি হোম, হোম থেকে যেতে পারছি কোথায়, ভিএম, ভিএম থেকে যেতে পারছি ডেস্কটপ, ব্যাস, আমি ডেস্কটপে চলে আসলাম। এটা ছিল কিসের জন্য? এটা হচ্ছে যে একদম রুট থেকে ফাইনাল পাথটা পর্যন্ত, এই টোটাল পাথটাকে আমরা বলছি কি অ্যাবসলিউট পাথ। কিন্তু জিনিসটা যদি এরকম হয়, আমি
আপাতত টার্মিনাল ক্লোজ করে দিচ্ছি, একদম আবার নতুন করে চালু করছি। আপাতত এখন আমি যদি শুরু করি সেটা হচ্ছে যে আমার বাই ডিফল্ট আমার ইউজার ফোল্ডারে আছি, ঠিক আছে? এইটা থেকে আমি কোথায় যেতে চাচ্ছি? ডেস্কটপে যেতে চাচ্ছি, সিডি ডেস্কটপ বলছি। তো এখানে কিন্তু আমি ডেস্কটপে আসার জন্য home/vm/desktop লিখি নাই, ঠিক আছে? শুধু ডেস্কটপ বলছি, কারণ হচ্ছে কি আমি প্রেজেন্টলি আমি এই ফোল্ডারে আছি, এই ডিরেক্টরিতে আছি। এইটার রিলেটিভলি যদি চিন্তা করি, এটার পরের ডিরেক্টরি হচ্ছে এটা। এখন প্রেজেন্ট ডিরেক্টরিটা কি আমার? প্রেজেন্ট ডিরেক্টরিটা হচ্ছে যে হোম ভিএম ডেস্কটপ। এখন এইটার রিলেটিভলি যদি আমি প্রেজেন্ট ডিরেক্টরিটা চেক করতে চাই, সিডি ডট দিচ্ছি, দ্যাট মিনস আমি প্রেজেন্ট ডিরেক্টরি এটা আমি দেখতেই পাচ্ছি ইজিলি, অথবা পিডব্লিউডিতে দেখতে পাচ্ছি। অথবা এখন আমি চাচ্ছি যে না, এই প্রেজেন্ট ডিরেক্টরির পার্সপেক্টিভে আমি প্রিভিয়াস ডিরেক্টরিতে যাব। তাহলে কি আমরা সিডি ডাবল ডট প্রেস করব, তাহলে আমি প্রিভিয়াস ডিরেক্টরিতে, দ্যাট মিনস আমার যে আগের ডিরেক্টরি ছিল হোম ভিএম, ওটাতে কিন্তু চলে আসছে। দ্যাট মিনস এই প্রেজেন্ট ডিরেক্টরির পার্সপেক্টিভে আমরা যখন কোনো নেক্সট সাব ফোল্ডারে যাচ্ছি, সাব ডিরেক্টরিতে যাচ্ছি বা প্রিভিয়াস ডিরেক্টরিতে মুভ করছি, সে এই যে পাথ নেমটা আমরা লিখছি এখান থেকে, অথবা সিডি ডেস্কটপ লিখে পরেটাতে যাচ্ছি, এই যে পাথ নেমটা হচ্ছে এটা কিন্তু অ্যাবসলিউট না, এইটাই হচ্ছে রিলেটিভ। সো আই হোপ অ্যাবসলিউট পাথ নেম এবং রিলেটিভ পাথ নেমের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে আসি। তো এখানে আমরা আরও কিছু স্পেশাল কেস ইউজ দেখেছিলাম। তো আই হোপ অ্যাবসলিউট পাথ নেম অ্যান্ড রিলেটিভ পাথ নেমের মধ্যে ডিফারেন্সটা বা রিলেশনটা ইজি হয়েছে। তো এটার আরও কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারটা আমরা ইন ফিউচার যখন সিস্টেম প্রোগ্রামিং করব, সি প্রোগ্রামিং করব, সেটা থেকে যখন আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে যখন এই পাথ নেম বা ডিরেক্টরিগুলোকে আমরা অ্যাক্সেস করতে যাব, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট পাথ নেম বা রিলেটিভ পাথ নেমের গুরুত্বটা কি। কারণ তখন তার আমি কমান্ড টার্মিনালে কোড লিখে লিখে যাব না, সেক্ষেত্রে একটা আমি সি প্রোগ্রাম লিখে দেবো, সেটা তার পার্সপেক্টিভ ডিভাইস ইন্ডিপেন্ডেন্সির জন্য সে কী করবে, তার অ্যাকর্ডিং টু নেসেসিটি আমরা যেভাবে কোড করে দেবো সেই অনুযায়ী সে অ্যাবসলিউট পাথ নেম হোক রিলেটিভ পাথ নেম হোক, সেটা থেকে ভ্যালু অ্যাক্সেস করে করে সে কী করবে, সিস্টেমে ইনস্টল হবে বা প্রসেস করবে, ওয়ার্কিং করবে। যাই হোক, এগুলো নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে আজ স্পেশাল কেস যেই জিনিসগুলো বলেছিলাম সেটা যদি একটু চেক করি। তো আমরা আবার আমাদের টার্মিনালে ফিরে আসলাম। তো নর্মালি যদি শুধু যদি আমরা সিডি দেখি, আমরা ওয়ার্কিং ডিরেক্টরিটাকে কি করতে পারবো, ডিরেক্টরিটাকে ডিরেক্টলি আমরা হোম ডিরেক্টরিতে নিয়ে যেতে পারবো। তো সেটার জন্য আমাদের অবশ্যই অন্য কোনো ডিরেক্টরিতে আমাকে যেতে হবে আগে। আমরা এরকম নাকি নাই, বানান ভুল হয়েছে। আর ডেস্কটপে যাচ্ছি, সেখান থেকে সিডি টেস্ট করে, অ্যাকচুয়ালি আমি এখন ডেস্কটপে টেস্ট ডিরেক্টরিতে আছি। এখন আমার দরকার হলো না আমি টেস্ট না, আমি সরাসরি হোম ডিরেক্টরিতে চলে যাবো, জাস্ট সিডি লিখে এন্টার প্রেস করছি। সো আমি দেখছি যে আমি কিন্তু চলে আসছি আমার হোম ডিরেক্টরিতে। শুধু হোম ডিরেক্টরিতে আসার জন্য সিম্পলি সিডি লিখে এন্টার চাপলেই হবে। এখন আমি যেখানেই থাকি না কেন খুব ইজিলি আমি এটাকে রিটার্ন করতে পারবো। ঠিক আছে, এটা করলাম, কিন্তু এখন আমার মনে হয় না আমার তো টেস্ট ডিরেক্টরিতে কাজ ছিল, আমি এখানে চলে আসছি কেন, ওটাতে আবার ব্যাক করবো। সো রাইট সিডি এফএন, হ্যাঁ আমি আবার কিন্তু ব্যাক ট্র্যাক করে আমার যে প্রিভিয়াস ডিরেক্টরি এটা ছিল এটাতে কিন্তু আমি চলে আসছি, ঠিক আছে? তো এখন এটা আসা আই হোপ ক্লিয়ার। এখন যদি এরকম হয় যে আমার ইউজার নেম আছে, এখানে আমার ইউজার নেম হচ্ছে ভিএম, আমি ভিএম এ চলে আসতে যাচ্ছি। সো আমি ডিরেক্টলি আমার ইউজার ডিভাইসে আসছে, তো সিডি লিখে টিল্ডি লিখে আমরা লিখে দিলাম কি ভিএম। সো আবার ভিএম এ চলে আসছি। সো আমরা ভিএমটা তো আমাদের অ্যাকচুয়ালি ইউজার ডিরেক্টরি। তো এগুলো গেল কি বেসিক যেই অ্যাকসেপ্ট মানে স্পেশাল কিছু ইউজ ছিল সিডি এর। তো এর পাশাপাশি আমরা এখানে একটা কমান্ড দেখছি যে এলএসএ। তো এলএসএ এর কাজ হচ্ছে, তো অলরেডি বলেছি যে এলএসএ এর কাজ হচ্ছে যে হিডেন ফাইলগুলোকে শো করা। তো নর্মালি যখন আমি এলএস প্রেস করছি, এখানে আমাকে কিন্তু জাস্ট যতগুলো ফাইল আছে সেটাকে আমরা বাই ডিফল্ট আমরা দেখতে পারি, সেটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যদি হিডেন ফাইলগুলো দেখতে চাই তাহলে এলএস লিখে আমরা যখন
একটা ড্যাশ লিখে এ দিচ্ছি, তখন কিন্তু আমাকে হিডেন ফাইলগুলো সহ দেখাচ্ছে। তো হিডেন ফাইলগুলো দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করব। তো নরমালি লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো একটা ফাইল হাইড করার জন্য জাস্ট ফাইলের নামের আগে ডট প্রেস করে দিলে হবে, তাহলে সেটা হাইড হয়ে যাবে। কিন্তু সেটা আবার দেখার জন্য আমরা lse লিখব। তো আমরা আরও বিশেষ আরও কতগুলো কমান্ড আছে, কমান্ডের কিছু ভেরিয়েশন আছে বা এডিশন আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখি, পরবর্তী স্লাইডে যাই, সেখান থেকে দেখি। তো এখন আসি, আমরা যেহেতু নেভিগেট করতে পারছি, এখন আমরা একটু এক্সপ্লোর করে দেখি আর কি। নেভিগেশন এক্সপ্লোরেশন কাইন্ড অফ সেম, দে আর ইন্টার রিলেটেড হোয়াট এভার। আমি ওই ইংলিশ বা অর্থে যাচ্ছি না, যাই হোক আমরা একটু আরেকটু জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা যদি ব্যাক করি, তো নেভিগেট করার জন্য আবার লিস্টিং ডিরেক্টরি এলএস তো অলরেডি আমরা জানি, এটার জন্য ব্যবহার করেছে। তারপর একটা ফাইল, কোন ধরনের ফাইল, এটা ফাইলটার টাইপ কি, এটা কি সি প্রোগ্রামিং এর ফাইল, এটা কি ডকুমেন্টের ফাইল, নাকি অন্য কোনো ফাইল, ওই ধরনের ফাইলের টাইপটা জানার জন্য আমরা কি করতে, ফাইল দিয়ে ফাইল নেম লিখলে আমরা ফাইলের টাইপটা জেনে যাব। তারপর এই ফাইলটাতে কি কি আছে সেটা দেখার জন্য যদি লেস কমান্ডটা ব্যবহার করি, লেস ব্যবহার করি, তাহলে আমরা ফাইলের কন্টেন্টগুলো আমরা দেখতে পারবো। তো এখন একটু যাই এলএস এর কিছু ভেরিয়েশন দেখি। একটু আগে কিন্তু একটা ভেরিয়েশন অলরেডি আমরা প্র্যাকটিস করেছি, ls ড্যাশ এ, সেটা দিয়ে আমরা সকল টাইটেলগুলো ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখতে পেরেছি। যেমন ধরুন যেই জিনিসটা নর্মালি লিস্টেড না, তার মানে হিডেন করা আছে, সেটা আমরা দেখতে পাই। সো এ স্ট্যান্ডস ফর অল, আমরা যদি দুইটা ভার্সনই ব্যবহার করতে পারি, তো নর্মালি প্রথম যেই লেখাটা লিখি কোডের মধ্যে সেটাকে আমরা বলি কমান্ড, দেন যে অপশন যেটা লিখি সেটা হচ্ছে অপশন, এবং পরেরটা হচ্ছে যে আর্গুমেন্ট। নর্মালি আমি যখন এখানে ls ড্যাশ lt লিখেছি, ls হচ্ছে কি এখানে কমান্ড, ড্যাশ এলটি এটা হচ্ছে কি অপশন, এবং এটার পিছনে যদি এটা কাজ করার জন্য আরো কিছু ভ্যালু আর্গুমেন্ট যদি আমি পাস করতাম, তাহলে সেটাকে আর্গুমেন্ট বলতাম। তো আপাতত আর্গুমেন্ট আমরা ব্যবহার করছি না এখন আজকের কোডগুলোতে কোথাও। তো আমরা জাস্ট কমান্ড আর অপশনগুলো দেখছি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আরো মাল্টিপল টাইপস অফ থিংস অ্যাকচুয়ালি এলএস ফাইল লিস্টিং করার জন্য এই জিনিসগুলো। তো আমরা এগুলো একটু প্র্যাকটিস করে দেখি। আমরা যখন টার্মিনালে যাচ্ছি, তো আমরা দেখছি যে এলএস করে দেখছি যে আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে। তো এলএস করে যদি আমি সবগুলো ফাইল দেখতে চাই, ডাবল ড্যাশ অল লিখছি, সো আমি সবগুলো ফাইল দেখতে পাচ্ছি। একই জিনিস কিন্তু আমরা চাইলে আবার এলএস ড্যাশ এ দিয়ে দেখতে পাচ্ছি, একই কথা। তো এটা হচ্ছে যে এলাবোরেটেড ভার্সন, আর এটা হচ্ছে যে স্মল বা অ্যাভারেজড ভার্সন। তো আই হোপ এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা আরেকটু দেখতে চাচ্ছি এলএস ডি দেই। তো এখানে ডি দিয়ে ডট দেখাচ্ছে, মানে এখানে কথা ছিল কি আমাদেরকে ডিরেক্টরি দেখাবে। If a directory is specified, ls will list the component of the directory, not the directory itself. Open and conjunction, আচ্ছা এখানে এলটা সহ অ্যাড করতে বলছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এতটা কনফিউজ হওয়ার কিছু নাই। তা আমরা পরের কয়েকটা জিনিস দেখি। আচ্ছা আপাতত এই জিনিসটা যেটা আছে, এই কোডগুলো আমরা একটু দেখি। তো আমরা যদি আবার কমান্ড প্রম্পটটাতে ফিরে যাই, সো ls বলছি lt দিচ্ছি, সে কি করছে, ওইখানে যতগুলো ফাইল আছে ফাইলের টাইপটা কি, ফাইলটা কোথায় আছে, কত তারিখে মডিফাই করা আছে, ফাইলের নেম, ইচ অ্যান্ড এভরিথিং লিস্টিং করে দিয়েছে। তো এল মূলত লং ফরম্যাটটার জন্য ব্যবহার করছে, আর টিটা মূলত টাইম স্ট্যাম্পও ব্যবহার হচ্ছে, এটার জন্য আমরা এলটি ব্যবহার করছি। আবার যদি একটু পরেরটা ব্যবহার করি, যে আমরা বলি যে রিভার্স, রিভার্স যদি বলি তাহলে কি হয়, কি হচ্ছে, বানান নাকি ভুল হয়েছে, আর ই ভি ই আর, ও সরি, রিভার্সের আগে ডাবল ড্যাশ দেওয়া দরকার ছিল, এটা আমাদের ভুল ছিল। এখানে দিলাম, সো এটা করছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা যদি আগের এলএসএলটিটা দেখি, এলএসএলটিটাতে আমরা দেখছি যে টেস্ট ডি টি ডি সি ডি টি এইচ এইচ বি বি, অর্থাৎ দ্যাট মিনস এখানে কিন্তু ফাইলের নাম অনুযায়ী কিছু আসে নাই। আবার টাইম স্ট্যাম্পটা যদি চিন্তা করি, টাইম স্ট্যাম্পটা 29/06/36, দ্যাট মিনস হচ্ছে যে মডিফিকেশন বা টাইমটা অনুযায়ী এটাকে দেখাচ্ছে। কিন্তু এরপরেরটা দেখা যাচ্ছে কি, প্রথমে চলে আসছে ভিডিওস টেমপ্লেট পাবলিক, এগুলো চলে আসছে, দ্যাট মিনস এটাতে ছিল স্বাভাবিক, আর ওইটাতে রিভার্স দিয়ে দেওয়ার কারণে সে রিভার্স হয়ে আসছে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাভারেজ ভার্সন যদি ব্যবহার করতাম, আমরা ব্যবহার করতে পারতাম সরাসরি এখানে এইভাবে আর দিতাম, তাহলে একই কথাই হইতো। যাই হোক, আমরা এখানে কতগুলো অপশন প্র্যাকটিস করেছি, তো আরও কিছু অপশন আছে, সেটা নিজ দায়িত্বে দেখে নেওয়াই বেটার হবে।
এর পাশাপাশি আরও অনেক অনেক কমান্ড আছে লিনাক্সে, কমান্ডের অভাব নেই, তবে আমরা সবগুলো কমান্ড দেখাতে পারবো না বা ইউজ করতে পারি না, বা আমাদের প্রয়োজন যখন যেটা হয় সেটা আমরা একটু ডকুমেন্টেশন দেখে প্র্যাকটিস করে নিব। তো পরের অপশনটাতে আসি, জাস্ট এগুলো একদম সিম্পল কিছু অপশন, সেটা হচ্ছে যে ফাইল দিয়ে ফাইল কমান্ড ব্যবহার করে ফাইলের টাইপ বের করবে এবং লেস দিয়ে ফাইলের নাম বলে আমরা ওই ফাইলটাতে কি কি কন্টেন্ট আছে সেটা আমরা একটু পড়াশোনা করব। তো সেটার জন্য আমরা দেখব। তো এটাই ছিল কমান্ড আজকের লেকচারের জন্য কমান্ড অপশনগুলো। তো দেন আমরা কিছু সি প্রোগ্রামিং রিভিউ করব। তো সেটা ক্লাস লেকচার ডিরেক্টলি ফলো করতে হবে আমাদেরকে, সেখানে বিষয়গুলো আলোচনা হবে, সেটা আর এই ভিডিওতে রাখছি না। দেন আমরা কোশ্চেন অ্যান্সারিং সেশনটা রাখবো, ওপেন ডিসকাশন রাখবো। তো থ্যাংক ইউ। তো আমরা লাস্ট যে কমান্ডগুলো আছে এগুলো তো প্র্যাকটিস করিনি, এগুলো একটু দেখবো। এগুলো দেখে আমাদের আজকে কমান্ড সেকশনটা, লিনাক্সের যে কমান্ড সেকশনটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দেব। যাই হোক, আমরা আবারও ব্যাক করছি যে আমাদের টার্মিনালে আসি। তো টার্মিনালটা অনেকটা ভিজিবল হয়েছে, সেটাকে ক্লিয়ার করে দিলাম। আমরা এখন যেটা করব, আমরা দেখি এলএস দিয়ে দেখি যে আমরা কোথায় আছি, কি কি ফাইল আছে। ঠিক আছে, আমাদের এলএস দিয়ে এখানে অনেকগুলো ফাইল আছে। দেখি যে টেস্ট ডট সি তে কি আছে। সো ফাইল নেমটা কি হবে, টেস্ট ডট সি। এন্টার দিলাম। হ্যাঁ, টেস্ট ডট সি হচ্ছে একটা সি সোর্স, এটা আস্কি টেক্সট ফরম্যাট, আর কিছু না। দ্যাটস, এটা একটা সি সোর্স ফাইল, ফাইলের টাইপটা বলে দিচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা যদি ফাইল নেমটা, ফাইল এখানকার ফাইল আছে, আচ্ছা আরেকটা ফাইল দেই, ফাইল টেস্ট সি ডট টিএক্সটি। বলছে যে এইটা একটা ফাইল আছে, ফাইলটা একটা টেক্সট ফাইল, কিছু বলে নাই, এটাতে কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি। ফাইলের নাম দিয়ে রাখলে তো হবে না, ফাইলের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করা হয়তো সে ডিসিশন দিত। সো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, আমরা একটু লেস টেস্ট ডট সি দেই। এই যে লেস টেস্ট ডট সি দেওয়াতে আমাদেরকে এখানে টেস্ট ডট সিতে কী কী আছে সেটা বলছে। সো আমরা যদি এখানে এন বাটন প্রেস করি তাহলে এন্ডে নিয়ে যাচ্ছে, আমরা যদি হোম বাটন প্রেস করি হোমে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে এন্ড আর হোম বাটনের ইউজ, এটা কিবোর্ড থেকে করতে হবে। আমরা হোম বাটন প্রেস করছি, হোমে চলে গেছে কার্সর স্টার্টিং থেকে। তো আমরা যদি কিউ বাটন প্রেস করি আমাদের ডিসপ্লে ক্লোজ হয়ে গেল। সো এগুলোই ছিল যে আজকের লেকচারের জন্য আমাদের বেসিক কিছু লিনাক্স কমান্ড। আই হোপ সবাই এই কমান্ডগুলো বুঝতে পারবে, তবে এগুলো খুবই খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যদি এগুলো প্র্যাকটিস করা না হয় তাহলে সমস্যা হবে যে এগুলো ভুলে যাওয়া যাবে। তো নর্মালি কমান্ডগুলো অনেক সহজ হওয়ার কারণে আমরা দেখলে মনে করতে পারবো যে কোন কমান্ড দিয়ে কী কাজ করা যায়, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো মাথায় থাকবে না, যখন আমাদের প্রয়োজন লাগবে তখন আমরা ফ্লুয়েন্টলি বা ফাস্ট ইউজ করতে পারবো না। সো এটা আমাদের জন্য সমস্যা হবে। সো বোরিং লাগলো বা জিনিসগুলো সিলি মনে হলো, তারপর আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট করে তুলবে আর কি। সো থ্যাংক ইউ এভরিবডি। আচ্ছা, আমরা পরবর্তী আবার কোনো কাস্টিংয়ে সবার সাথে দেখা হবে। আর আই হোপ এভরিবডি এনজয়েড দ্য সেশন মোস্ট। সো থ্যাংক ইউ অল। আমি ডিরেক্ট ক্লোজ করে দিয়েছি, এক্সিট করে ক্লোজ করার দরকার ছিল। সো আমরা আমাদের সেশনটা ক্লোজ করে দিচ্ছি।